অর্ণব আমার সঙ্গে রয়েছে, অপর চাকরি প্রার্থী। নির্লজ্জতাটাকে কতক্ষণ অবধি ডিফেন্ড করা যায়? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বলতেন, তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলতো বিচার বিভাগীয় আমরা কথা বলবো না, সমস্ত মিথ্যে, বিরোধীদের অভিযোগ। আরে কোর্ট বলে দিচ্ছে, কোর্ট চাকরি বাতিল করে দিচ্ছে, এরপর তো কেউ একজন দায় নেবে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কেন দায় নেবেন না? মূলত আমাদের প্রশ্ন, এর দায় কার? তার কারণ চাকরি প্রার্থী তো দুর্নীতি করেনি। আজকে দুর্নীতির পরিকল্পনা না পরিকল্পিত দুর্নীতি? এই চাকরি মানে আজকে বাংলার বাজারে শুধুমাত্র চাকরি বিক্রি হয়েছে। চাকরিটা বিক্রি করেছে কারা? খোলা বাজার তৈরি করেছে এবং সেখান থেকে 10 লক্ষ 20 লক্ষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আজকে 10 লক্ষ নাকি নিয়োগ প্রক্রিয়া এখনও দাঁড়িয়ে আছে, এখনও সিট নাকি আছে, 10 লক্ষ এখনও নিয়োগ আছে। তাহলে মনে করিয়ে দিই 2020 সালের 11ই নভেম্বর কথা, নবান্ন থেকে ঘোষণা হয়েছিল 16,500 2014 প্রাইমারির ক্ষেত্রে। সেক্ষেত্রে আজ কতটা সময় অতিক্রান্ত হয়ে গেল? তাহলে 16,500 নিয়োগ হলো না কেন? যেটা নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করেছিলেন। তাহলে বারবার ঘোষণা হয়, প্রতিশ্রুতি হয়, কিন্তু প্রতিকার হয় না। আর প্রতিকার কাদের হয়েছে? যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা কিনে নিয়েছে এবং আমাদের উপর সেটা দিয়েছে আমরা নাকি অযোগ্য। কিসের ভিত্তিতে অযোগ্য হলাম আমরা? আমরা প্রতিনিয়ত আমাদের পরীক্ষা দিয়ে যাচ্ছি। যখন যেভাবে ইন্টারভিউয়ার হয়েছে তখন আমরা বারবার এসেছি, কিন্তু যখন প্রথমেই নির্দেশ করা হয় কাদের কাদের চাকরি দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে তো আমরা অযোগ্য প্রমাণিত হব। আজকে চাকরি প্রার্থীতে এই দুর্নীতি কারা করেছে? আজকে শুনতে পেয়েছি যে যেখানে এই 25,000-এর কথা, প্রাইমারি 2014 যদি টেট দেখা হয় সে তো দুর্নীতির বুর্জ খলিফা। সিবিআই বারবার তদন্ত করে বলা হয়েছে, আজ যদি এসএসসির ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা নদী, এটা আমাদের প্রাইমারির ক্ষেত্রে আগামী দিনে পর্ষদ একটা মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু কবে? প্যানেল চাইলে এই জায়গায় আমরা প্যানেল পাই না। সব থেকে বড় কথা, এই দায় নিতে হবে এবং যোগ্য যারা, আজকে খুব স্বাভাবিকভাবে এই অযোগ্যদের জন্য আজকে এই প্যানেলে যারা যোগ্য ছিল তারাও উপেক্ষিত, বঞ্চিত হলো। তাহলে চাকরি প্রার্থী এবং চাকরিরত আলটিমেট সেই রাস্তাতেই এসে দাঁড়ালো। আজকে মাথার সামনে তাদের এতদিনের তৈরি ছাদ আজকে হঠাৎ করে হারালো। আমরা যারা প্রতিনিয়ত রাস্তায় ঝড় জল বৃষ্টিতে বসে অপেক্ষা করছি, আজকে যেভাবে সামাজিকভাবে আমাদের অবক্ষয়ের সামনে দাঁড় করানো হয়েছে, আজকে চাকরিরত মানুষরা সেখানে দাঁড়িয়েছে। অর্ণব, শুধু তাই নয়, আমি নিজে একাধিক দিন গেছি এবং আজও তীব্র দাবদাহ 2-3 দিন ধরে যেভাবে টেম্পারেচার বাড়ছে, কলকাতা শহরের টেম্পারেচার বাড়ছে, আমি আজ নিজেরও জল পিপাসা পাচ্ছিলাম এবং আমি আজ দেখলাম যে তোমাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় সরকারের তরফ থেকে। এই সরকার বা এই পুলিশই, দিদি আপনি কিছু বলবেন? আপনি বলছিলেন না, এটাই শুধু না ময়ূকদা, আপনারা এটা দেখেছেন, আরো দেখিয়েছেন কিভাবে ট্রেনে হিচড়ে যতবার আমরা জানাতে গেছি যে আমাদের চাকরি চুরি হয়েছে, আপনারা দেখুন ততবার ক্যামাক স্ট্রিটের ঘটনা সবাই দেখিয়েছেন। আজকে যিনি বিদায়ী সাংসদ, খুব শুধু পুলিশ খুবলে কামড়ায়নি, ফৌজদারি মামলা দিয়েছে। অপরাধ কি ছিল? ও বলেছিলাম যে হ্যাঁ চাকরি বিক্রি করছে ওই মানিক ভট্টাচার্য, বলেছিলাম পার্থ চ্যাটার্জি। শুধু তাই নয় দিদি, আজকে আমি অমানবিক দৃশ্য দেখলাম। দিদি আজকে আমি অমানবিক দৃশ্য দেখলাম আপনাদের এই আন্দোলনকারীদের। আমি এটা প্রত্যেককে, বাংলার প্রত্যেক মানুষকে দেখাবো। এই রাজনৈতিক দলগুলোকে কোনো পুলিশ যখন রাজনৈতিক দলগুলোর কোনো প্রোগ্রাম দেখে, আমি নাম করে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত ভিভিআইপিদের যখন প্রোগ্রাম হয় ধর্মতলায়, যা আয়োজন থাকে, আমি সাংবাদিক হিসেবে দেখেছি, একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা 21শে জুলাইয়ের মঞ্চে যে আয়োজন থাকে, আর 8 বছর 9 বছর ধরে যারা বসে রয়েছেন কিসের জন্য? যাদের বসার কথা স্কুলে, তারা বসে রয়েছেন সরকারের অপদার্থতার জন্য। তাদেরকে যেভাবে ট্রিট করা হয় আজকে আমি দেখে এসেছি, না আছে বায়ো টয়লেট, না আছে জলের ব্যবস্থা, এবং কিছু কিছু ক্ষেত্রে ড্রেনের পাশে বসে থাকতে বাধ্য করা হয়, তার কারণ অন্য জায়গায় বসলে নাকি সিকিউরিটি প্রবলেম হবে। একবার দেখে নিন। এর বাইরেও আমাদের মেয়েদের অনেক সমস্যা আছে, সেগুলোকেও আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। একদম দেখুন, গান্ধী মূর্তির পাদদেশে কিছু মানুষ 6 বছর 7 বছর 8 বছর 9 বছর ধরে বসে, 1000 দিন ধরে 2000 দিন ধরে বসে, মাথার উপরে ছাদ নেই, মশারি নেই, শীতকালে কম্বল থাকে না, গরমকালে এসি থাকে না। তাদের রাজনৈতিক নেতাদের যে বড় বড় স্টেজ বানানো হয়, যেখানে প্রচুর মন্ত্রী, প্রচুর পুলিশ থাকে, ঠান্ডা জলের বোতল থাকে, এরকম কোনো ফেসিলিটি তাদের জন্য এখানে থাকে না। তাদেরকে নিজেদেরই বুঝতে হয় যে গরমকালে তীব্র দাবদাহের মধ্যে আপনারা এটা কি সরকার থেকে দিয়ে গেছে? না না, আমাদেরকে নিতে হয়েছে। আপনাদেরকে তো সরকার থেকে এরকম একটা আন্দোলন হলে তো সরকার থেকে সাধারণত দিয়ে যায় না। আপনাদের বাথরুম বা এই সমস্ত কিছু এখান থেকে তৈরি করে দিয়েছে?
না, কেউ তৈরি করে দেয়নি। এখানে একটা আছে বাথরুম, আমাদেরকে ইউজ করতে দেওয়া হয়। কিছু বলারও থাকে না ওনাদেরকে। আমি এই যে এরকম একটা জলের বোতল, এই তীব্র দাবদাহে আমরা যখন ওয়েদার রিপোর্ট করছি, আমরা যখন আবহাওয়ার খবর করছি, তখন ঠিক এই জায়গাতে দেখুন, জায়গাটা দেখুন, জাস্ট একটা ত্রিপল পেতে রাখা, এবং এই ত্রিপলের ওপরেই অনেকে বসে থাকে। এবার আমি প্রচুর সময় দেখি তোমাদের বসে থাকতে এখানে। এখানে কি সরকারের থেকে জল, মানে বেসিক আন্দোলনকারী যে কোনো যন্তর মন্তরের ক্ষেত্রেও আমরা দেখেছি দিল্লিতে, বেসিক কিছু ফেসিলিটি কি তোমরা পাও? না, মানুষের বেসিক যে নিড, যে টয়লেট বা ওয়াশরুম, এটা তো মানুষের লাগে। এই তীব্র ঠাড়াপোড়া রোদে 42 ডিগ্রি গরম এখন কলকাতার তাপমাত্রা, সেখানে দেখুন একটা ড্রাম দেওয়া হয়েছে, ওই যে ওটা হচ্ছে দেখতে দেখতে যাই, ওই ড্রামের জল, ওটা পানের অযোগ্য বলেই আমাদের মনে হয়, কারণ সকালবেলায় আসে ওখানে জল ভরে রেখে যায় এবং ওপরে ঠিকঠাক ঢাকা দেওয়াও না। তো এই একটা মানে জলের ব্যবস্থা সরকার থেকে, প্রশাসন থেকে বা পৌরসভা থেকে করা হয়েছে। আমি একবার দেখানোর জন্য বলবো সঞ্জুকে, এটা কি খাবার জলের জায়গা করেছে? এই জলটা কি আদৌ খাওয়ার যোগ্য? আমি সেটাই জানতে চাইছি যে এটা কি মানুষ খেতে পারবে? সরকারের তরফ থেকে অনেক কিছু বলা হয়, কিন্তু এই হচ্ছে আন্দোলনকারীদের প্রতি সরকারের ভূমিকা। এই জলের ব্যবস্থাটা সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছে। এই জল খাওয়ার জন্য আমি জল নষ্ট করতে চাই না, তাই জন্য আমি জলটা বন্ধও করে রাখার পক্ষে। কিন্তু এই যে জায়গাটা, এটাই হচ্ছে আন্দোলনকারীদের জলসত্র বলা যায় এটাকে। আশেপাশে কোথাও ওয়াশরুমও নেই। আমরা যে মেয়েরা ওয়াশরুম ইউজ করব সারা দিনে, সেই ওয়াশরুমের ব্যবস্থাটুকুও নেই। আমাদের যেতে হয় সেই ওই মাথায় ওয়াশরুম ব্যবহার করতে। এখানে একটা বায়ো টয়লেট দেওয়া হয়েছিল, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। সেটাকে কেন তুলে নেওয়া হয়েছে জানি না, আমরা কোনো কারণই জানি না। আমাদের জন্য বেসিক নিডটুকুও আমরা এখানে কোনোদিন পাইনি। কোনো সাহায্য সরকারের পক্ষ থেকে আমরা আজ অবধি পাই। এখানে কি আপনাদের পর্যাপ্ত ব্যবস্থা বা কোনো কি? আমরা জল কিনে খাই, আমরা সবকিছুই এখানে পয়সা খরচ করে খাই। ফ্রিতে চাঁদা তুলে 10 টাকা করে তারপরে জল কিনে নিস, চাঁদা তুলে জল কিনে নিস। ফ্রিতে ড্রেনের গন্ধ আছে, রোদেরও ব্যবস্থা আছে, রোদেরও ব্যবস্থা আছে, সঙ্গে ড্রেনের দুর্গন্ধ। এখানেই বসে থাকতে হয়। পুলিশের থেকে এখানে জল বা ওই যে মিনারেল ওয়াটার সব নেতারা সব বিভিন্ন জায়গায় দিচ্ছে, আপনাদের আমরা সেটা আশাও করি না কেউ আমাদের দিক। বন্ধ তো আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, হবে না, কাজে নেতাদের কিছুই আমাদের চাই না।